এখন তোমার আর চুপ করে থাকার সময় নেই। তুমি যাও ফিরআউনকে দাওয়াত দাও, ফিরআউনের কাছে যাও, আমার কালিমার দাওয়াত দিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গেলেন। ফিরআউনের কাছে গিয়ে ফিরআউনকে দাওয়াত দিলেন, কালিমা পড়ার দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য দাওয়াত দিলেন। ফিরআউন বলল, মূসা তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এসেছো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় আল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফিরআউন, তুমি নিজেকে আল্লাহ দাবি করতেছো, আমি তো ওই আল্লাহকে আল্লাহ মানি, ইলাহ মানি, ওই আল্লাহকে প্রধান মানি, ওই আল্লাহকে শ্রেষ্ঠ আল্লাহ মানি, যিনি আসমান জমিন তামাম কুল কায়নাত সমস্ত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তার উপর আমি ঈমান এনেছি। তুমি তো কিছুই করতে পারবা না, তোমার উপর আমি ঈমান আনিনি। ফিরআউন বলল যে আল্লাহ যে তোমাকে যেই আল্লাহ নবী বানিয়ে প্রেরণ করেছেন, এর প্রমাণ কি, দলিল কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে এই যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাওরীত কিতাব দিয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে একটা লাঠি দিয়েছে, এই লাঠি দিয়ে আমি কি করি, মুআজিজা দেখাই। ফিরআউন বলতেছেন এইরকম লাঠি তো আমাদের কাছেও আছে, অসংখ্য লাঠি আমাদের কাছে আছে, তুমি যে এরকম লাঠি দেখাচ্ছ এরকম লাঠি তো আমাদের কাছেও আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে বললেন যে না না, তোমাদের কাছে যেই লাঠিগুলো আছে ওই লাঠিগুলো এই লাঠির মতো নয়। এই লাঠি এমন এক লাঠি যেই লাঠি দিয়ে আমি অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা দেখাইতে পারি। দেখাবো নাকি? বলতেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে বলতেছে দেখাবো এই লাঠির পাওয়ার কি? ফিরআউন বলতেছে দেখাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশে লাঠিটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে অনেক বড় সাপে রূপান্তরিত হয়ে গেল। বড় বিশাল বড় একটি সাপ হয়ে গেল। এখন এই সাপ দেখে ফিরআউন ভয় পেয়ে গিয়েছে, কারণ এত বড় এক সাপ। বলা হয়েছে যে তার সাপের দুই ঠোঁটের ভিতরে এত বড় জায়গা যে 40 গজ লম্বা, বিশাল বড় মুখ। এত বড় মুখে যদি হয় তাহলে সাপটি কত বড়, এটা দেখেই ফিরআউন ভয় পেয়ে গেছে এবং ফিরআউনের মন্ত্রী পরিষদ যারা আছে তারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি একজন মানুষ, তিনিও স্বভাবসুলভভাবে ভয় পেয়ে যান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাজিল করে বলেন, মূসা রে, তুমি তো ভয় পাইলে চলবে না। তুমি যদি ভয় পাও তাহলে তো হবে না, তুমি ভয় পাইও না। তুমি কি করো, ওই সাপের শরীরে হাত দাও, আমি কি করব, আবার লাঠিতে পরিণত করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কি করলেন, ওই সাপের হাতে যখনই হাত লাগাইলেন সঙ্গে সঙ্গে ওই সাপটি লাঠিতে পরিণত হয়ে গেল। এখন ফিরআউন দেখে বলতেছে যে তুমি তো অনেক বড় জাদুকর, তুমি তো অনেক বড় জাদু শিখে এসেছো, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। তোমার সঙ্গে জাদুকর, তুমি যেহেতু জাদুকর, জাদুকরদের সঙ্গে তোমার কথা হবে, তোমার সঙ্গে প্রতিযোগিতা হবে। আমি বিশ্বের বড় বড় জাদুকরদেরকে দাওয়াত দিব, তারা আসবে, সেখানে প্রতিযোগিতা হবে, দেখা যাবে কে কতবারই প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে, কে প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন যখন এই চ্যালেঞ্জ ছড়িয়ে দিল, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে,
কবে হবে সেই প্রতিযোগিতা? ফেরাউন বলল অমুক তারিখে, অমুক দিনে, অমুক তারিখে জাতীয় খেলার মাঠে প্রতিযোগিতা হবে, সেখানে দেখা যাবে কে কতবারই পারে, প্রতিযোগিতায় কে জয়লাভ করতে পারে। দেখেন, যেই জামানায় যেই জিনিসের প্রভাব বেশি হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জামানার নবীকে ওই বিষয়ের শক্তিশালী মুআজিজা দিয়ে প্রেরণ করেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ডাক্তারি বিজ্ঞান, ডাক্তারি চিকিৎসার প্রভাব বেশি ছিল, ডাক্তারদেরকে মানুষ বেশি সম্মান করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় মুআজিজা দান করেছিলেন যে তিনি কোনো অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইতেন, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি অন্ধটা তার দূর হয়ে যাইত, অন্ধ থাকতো না, তার চোখের আলো ফিরে আসতো। আবার কোনো কুষ্ঠরোগী যদি তার কাছে যাইত, তো তিনি হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে কুষ্ঠরোগ দূর হয়ে যাইত, চামড়া আবার ভালো হয়ে যাইত। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় মুআজিজা দান করেছিল, তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। মৃত ব্যক্তিকে জীবিত করা, দেখেন আল্লাহ তাআলা, আমরা জীবনে কখনো শুনছি যে কেউ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে? কখনো আমরা শুনি নাই। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বড় মুআজিজা দান করেছিল যে তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারতেন। মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে যদি তাকে ডাক দিতেন, নাম ধরে ডাক দিতেন, তো ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করত। এত বড় মুআজিজা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এরকম ভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুআজিজা দান করেছেন যে তিনার জামানায় যেহেতু বিজ্ঞানের প্রভাব বেশি ছিল, এখনো বিজ্ঞানের প্রভাব আছে, তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় মুআজিজা দান করেছেন যে বিজ্ঞান যত উন্নত হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা তত স্পষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে শেষ জামানার মানুষ জমিনের নিচেও যাবে, আসমানের উপরেও যাবে, জমিন নিয়ে আলোচনা করবে, আসমান নিয়েও গবেষণা করবে, আলোচনা করবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শক্তিশালী মুআজিজা দান করেছিল যে যত বিজ্ঞান উন্নত হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা তত স্পষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আরেকটা জিনিসের প্রভাব বেশি ছিল, সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহিত্যের প্রভাব বেশি ছিল, আরবি সাহিত্যের প্রভাব বেশি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহিত্য চর্চা খুব করত। মানুষ একটা কবিতা লিখে দেয়ালে টাঙিয়ে দিত, আর বলতো কে আছে এই কবিতাকে ভুল ধরতে পারে, এই কবিতার পরিবর্তে কবিতা বানাইতে পারে। অনেক বড় সাহিত্য ছিল ওই জামানায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় মুআজিজা দান করেছেন যে এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা এমন এক টেক লাগাই দিয়েছেন, এমন এক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে যে এই কিতাব এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দেখেন, পৃথিবীতে কোনো লেখক এরকম চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারবে না যে তার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কেউ পারবে নাকি? কেউ নাই, কেউ পারবে না। সবাই যেই লেখকে হোক না কেন, যত বড় সাহিত্য হোক না কেন, সাহিত্যিক হোক না কেন,
দেখবেন সে কি করে, মানে শেষে এটাই লিখে দেয় বা শুরুতে লেখে যে ভুল মার্জনীয়, ভুল হলে আপনার ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এমন এক মুআজিজাপূর্ণ কিতাব দিয়েছেন, যেই কিতাবের শুরুতে বলে দিয়েছেন এই কিতাবের কোনো ভুল নাই। পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত কোনো একটা সূরা বা কোনো একটা আয়াত বা কোনো একটা নুকতারও আজও পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। পেরেছে? পারে নাই। একমাত্র কোরআনের এই মুআজিজা, যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এটাও একটা মুআজিজা। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেহেতু জাদুর প্রভাব বেশি ছিল, আমার কথা বুঝবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেহেতু জাদুর প্রভাব বেশি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুআজিজা দান করেছে যে ওই জামানার সমস্ত জাদুকররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হেরে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে দেখেন ফেরাউন যে চ্যালেঞ্জ শুনে দিয়েছে, দিন তারিখ তো ঠিক করেছে প্রতিযোগিতা হবে। দিন তারিখ যখন ঠিক করেছে, যে দিন নির্দিষ্ট দিন যখন চলে আসছে, ওই জামানায় কি করত, বর্তমান জামানায় যেরকম খেলোয়াড়রা কি করে একই রঙের একই ডিজাইনের কাপড় পরে, ওই জামানায়ও মানুষ কি করত, যারা খেলতো জাদু খেলতো তাদেরও পোশাক একই রঙের একই ডিজাইনের হইতো। তো এই জন্য ফেরাউন কি করেছে, যারা খেলবে জাদু, যারা খেলবে তাদের সকলের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পোশাক তৈরি করে দিয়েছে। সকলের জন্য তো তৈরি করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পোশাক তৈরি করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই পোশাক দেওয়া হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমরা তো নবীদের উত্তরসূরি, আমরা কি করতে পারি না, মানুষের বানানো পোশাক আমরা পরতে পারি না। আমরা পোশাক পরি ওই পোশাক, যেই পোশাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে, যেই পোশাক পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসে, ওই পোশাক আমরা পরি। মানুষের বানানো পোশাক আমরা পরি না। আমি যদি খেলায় নামি, তাহলে আমার কাছে আমার শরীরে যেই পোশাক আছে ওই পোশাক পরেই আমি কি করব, খেলায় নামবো, প্রতিযোগিতায় নামবো। তোমরা যদি রাজি হও তাহলে নামবো, না হলে কিন্তু নামবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে দিলেন যে মানুষের বানানো কি পোশাক আমরা পরি না, আমরা পরবো আমাদের নবীদের পোশাক, আমরা নবীদের পোশাকে আমরা পরবো, তাহলে আমি প্রতিযোগিতায় নামবো। ফেরাউন তখন অপারগ হয়ে কি করলো, ফেরাউন অপারগ হয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার যেই পোশাক আছে ওই পোশাক পরেই তিনি কি করবেন, খেলায় নামবেন, তখন বাধ্য হয়ে ফেরাউন নির্দেশ দিয়ে দিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পোশাক, ওই পোশাক তৈরি করা, সকলের জন্য ওই পোশাক, সকলের জন্য ওই টুপি, সকলের জন্য একই ডিজাইনের পাগড়ি, সকলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি, টুপি, জুব্বা, পায়জামা তৈরি করা হলো, সকলের জন্য একই ডিজাইনের তৈরি করা হলো। দেখেন পোশাকের মধ্যে আমি বলছিলাম যে পোশাকের মধ্যেও আল্লাহ তাআলা কি রেখেছেন, শক্তি রেখেছেন। যদি পোশাক হয় লেবাসুত তাকওয়া, অর্থাৎ আল্লাহওয়ালাদের পোশাক যদি হয়, তাকওয়াওয়ালা পোশাক যদি হয়, ওই পোশাক পরলে মানুষের ইবাদত করতে মন চায়, ভালো ইবাদত করতে, ভালো কাজ করতে মন চায়। আর পোশাক যদি খারাপ হয়, নোংরা পোশাক হয়, তাহলে ওই পোশাক পরে কি করতে চাইবে, তার গুনাহ করতে মন চাইবে। দেখেন না বর্তমান জামানায় যারা ওই পশ্চিমাদের বানানো পোশাক পরিধান করে, তাদের দেখবেন যে তারা অধিকাংশ সময়, বিশেষ করে যুবকদের দেখবেন যে তারা দেখবেন এমনি খুব স্মার্ট সেজেছে, কিন্তু দেখা গেছে যে দাঁড়িয়ে পোশাক করতেছে, রাস্তার ধারে কি করতেছে, দাঁড়িয়ে পোশাক করতেছে কি করে না, এরকম অনেকজন আছে না, নিজেকে ভদ্র প্রকাশ করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে। কিন্তু যারা আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যারা পোশাক পরে, অর্থাৎ পাগড়ি, টুপি, জুব্বা পরে, তারা কি কখনো দাঁড়িয়ে পোশাক করে? আপনারা দেখেছেন? কখনো দেখেন নাই। দেখেন নবীর রাসূলের
রসুলদের পোশাকের মধ্যে একটা প্রভাব আছে। এই পোশাকগুলো আছে লিবাসুত তাকওয়া, আল্লাহওয়ালাদের তাকওয়ালাদের একটা পোশাক। এই পোশাক পরলে মানুষের মধ্যে কি আসে? ইবাদতের জাগ্রত মানে চাহিদা জাগে। এই জন্য দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন না, তাদের বানানো পোশাক পরলেন না, তখন তারা বাধ্য হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের মতো তারা পোশাক বানিয়ে সকলের জন্য ওই পোশাক নির্ধারণ করে দিল, যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ছিল। ওই পোশাক একই ডিজাইনের পোশাক সকলের জন্য ঠিক করা হলো। যখন সকল জাদুকর ওই পোশাকগুলা পরলো, তখন তাদের অন্তরের মধ্যে একটা নমনীয়তা শুরু হয়ে গেল। একটা মানে তাদের ভিতরে একটা ঈমান আনার মতো একটা একটা মন মানসিকতা তাদের ভিতরে চলে আসলো। ঈমান আনার মতো মন মানসিকতা তাদের ভিতরে চলে আসলো। আমি সংক্ষিপ্ত করতেছি। দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, দেখলেন যে তারা আর তাদের তারা বলতে লাগলো, তার যে বাহিনী আছে, ফেরাউনের যে বাহিনী আছে, তারা বলতে লাগলো যে কে আগে, আপনি আগে খেলা দেখাবেন না আমরা দেখাবো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আগে দেখাও। দেখেন এখন তাদের ভিতরে একটা নমনীয়তা চলে আসছে, নম্রতা ভাব চলে আসছে। তখন কি করা হলো, তার ওই ফেরাউনের বাহিনী না কি করলো, তারা খেলা দেখা শুরু করলো, বড় বড় সাপ বের করা শুরু করলো, বিশাল বড় বড় সাপ বের করা শুরু করলো। সকল মানুষ দেখে এই চিন্তা করতে লাগলো, আজকে হয়তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরে যাবে, হয়তো তিনি তাদের সঙ্গে পারবেন না, যত বড় বড় সাপ বের করেছে, হয়তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরে যাবে। এই জন্য তারা বিভিন্নভাবে কানাঘষা করতে লাগছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মূসা রে, তোমার পিছনে আমি আছি, তোমার সঙ্গে আমি আছি, তুমি ভয় করিও না, তুমি তোমার সাপ ছাড়ো। যখন তিনি কি করছেন, সাপ ছাড়ছেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে গিয়েছে। আমি সংক্ষিপ্ত করতেছি, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি। এত বড় সাপ হয়েছে যে ফেরাউনের বাহিনীর যত সাপগুলো ছিল একবারে তার মুখের মধ্যে টেনে নিয়েছে। এই দৃশ্য দেখে ফেরাউনের যে বাহিনীগুলো ছিল তারা সকলেই বুঝতে পেরেছে এটা ফেরাউনের, এটা মূসার খেলা নয়। এটা কে খেলতেছেন? এটা খেলতেছেন আল্লাহ তাআলা। এটা মূসার খেলা নয়, আল্লাহর খেলা। না হলে তো এতগুলো সাপকে একেবারে সব এক সাপে খাইতে পারে না, বুঝেন নাই? এই জন্য তখন তারা কি করছে, সঙ্গে সঙ্গে মূসা আল্লাহর উপর অর্থাৎ আল্লাহ তাআলার উপর তারা ঈমান নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কি করেছেন, সকলেই সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে এসেছে। দেখেন আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে পোশাকের প্রভাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু উনি পোশাক পরেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক লিবাসুত তাকওয়া, পোশাকের প্রভাবের কারণে ওরাও যখন পোশাক পরেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের মতো, তখন তাদের ভিতরে আল্লাহ তাআলা এমনি একটা ঈমান ঢুকিয়ে দিয়েছে, তাদের ভিতরে একটা ঈমানের মেজাজ ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমাদের উচিত সকল মানুষের যে আমরাও কি করব, আমাদের কাছ থেকে তো পশ্চিমারা এখন পাঞ্জাবি টুপি ছিনিয়ে নিয়েছে, এখন তারা প্যান্ট টাই শার্ট দিয়েছে আমাদেরকে, গেঞ্জি দিয়েছে। অথচ আমাদের উচিত মুসলমানদের রসুলের সুন্নাহগুলোকে বাস্তবায়ন করা। আর তারা আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে, আমাদের দাড়ি ছিনিয়ে নিয়েছে, আমাদের পাঞ্জাবি টুপি ছিনিয়ে নিয়েছে, আমাদের সালাম পর্যন্ত তারা ছিনিয়ে নিয়েছে। আমরা সালামের পর আমরা তো সালাম দেই, এখন ওরা আমাদেরকে শিখায় ওই সেলুট দেওয়া শেখায়। এই জন্য আমাদের উচিত হলো যে রসুলের আদর্শ সেগুলো সকলকেই বাস্তবায়ন করার চেষ্টা করা, রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।